শখ আর সামর্থ্যের মধ্যে সারা বছরই আড়ি চলে মধ্যবিত্তদের। গতকাল সন্ধ্যেতে স্টেশনে নেমে একটি দৃশ্য চোখে পড়ল। মেঝেতে পাতা পত্রিকার দোকানের দিকে চোখ বোলানোটা আমার নিত্যদিনের অভ্যেস। নতুন কিছু বেরোলো নাকি, সবসময় যে কিনেছি তা নয়, তবুও নতুন মলার বেশ চোখ টানে। গতকালও অভ্যেস বসে তাকাতেই একটি দৃশ্য চোখে পড়ল। এক ভদ্রলোক একটা পুজো বার্ষিকী হাতে তুলে একটু উল্টে পাল্টে আবারও রেখে দিলেন যথাস্থানে। দামের পাতায় একটু বেশিক্ষণ থমকে দাঁড়ালেন, তারপরে বাজারের ব্যাগ বের করে সবজি কিনলেন, কেকের প্যাকেট কিনলেন, আবারও পকেটের টাকা হিসেব করে পিছনে তাকালেন একবার। তখনও পত্রিকায় মায়ের মুখটা বেশ উজ্জ্বল। তারপর পিছুটান ছেড়ে ফেলে হন হন হাঁটা ছুটলেন। প্রয়োজনের কাছে হেরে গেল সুপ্ত একটা শখ, একটা নিজের মতো অবসর যাপন গুমরে কেঁদে উঠল হয়তো। কয়েকদিন আগে এক মহিলাকে দেখলাম পার্লারে ঢুকে বললেন আইব্রো করব। পাশের চেয়ারে একজন ফেসিয়াল করাচ্ছিল। তার দিকে দুবার ঘুরে তাকাতেই পার্লারের মেয়েটা বলল, দিদি আপনার মুখেও তো খুব ট্যান পড়েছে, একটা ফেসিয়াল নিন। মহিলা পার্স খুলে কিছুক্ষণ ভাবলেন, তারপর মুখে হাসি বললেন, থাক এখন, পরে করবো বরং। শখ আর সামর্থ্যের আড়ি আজীবন চলে মধ্যবিত্তের, তাই নিজের মতো বাঁচবো ভাবলেও সবসময় হয়ে ওঠে না। ইচ্ছেগুলো ডানা মেলতে পারে না সংসারের বাকি কিছুর চিন্তায়। এমন কত ছোট ছোট শখের মৃত্যু হয় সামর্থ্যের অভাবে। তখনই আমরা তাদের বলি বেরসিক। কতজন আকাশ দেখবো বলে ছাদে উঠেও দুদণ্ড করে নেমে আসতে বাধ্য হয়, কারণ রাতের রান্না বাকি। কতজন সিনেমা হলের সামনে দিয়ে যেতে যেতে ভেতরে গিয়ে বসার ইচ্ছে পরিত্যাগ করে বাড়ি ফিরে সন্তানকে পড়াতে বসতে হবে ভেবে। অর্থ আর সময় দুজনেই গাঁটছড়া বেঁধে কেড়ে নেয় ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে। তবুও লড়াই বেঁচে থাকার, তবুও মুহূর্ত খোঁজে এক টুকরো আনন্দের। তাই তো সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট চোখে পড়ে, 1000 টাকার মধ্যে 3 জনের লাঞ্চ করার মতো ভালো রেস্টুরেন্টের সন্ধান দিতে পারবেন কেউ? বাচ্চার জন্মদিনে যেতাম। সামর্থ্য আর শখ মিলতে চায় তখন। এগুলোই তো লড়াইয়ের মাঝে ছোট্ট ছোট্ট পাওয়া মধ্যবিত্তের। তাই তো রোজ জীবনযাপন হলেও কখনো কখনো সুখ যাপন হয়।